গরুর মাংসের এই বিরিয়ানি একবার বানিয়ে দেখুন, অতিথি আর বাড়ি থেকে যাইতেই চাইবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকের আয়োজনে থাকছে স্পেশাল বিফ বিরিয়ানি। তো আশা করছি রেসিপিটি একদম পানির মতো সহজ মনে হবে। আর রেসিপি ভালো লাগলে বেশ ফলো করে সাথেই থাকবেন, আর পরিবার পরিজনদের মাঝে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন, যাতে তারাও খুব সহজে বানিয়ে নিতে পারেন। তো চুলে একটি প্যানে আমি 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম, আর তার সাথে 2 টেবিল চামচের মতো ঘি অ্যাড করে দিলাম। আস্ত গরম মশলা, আমরা যে রেগুলার মশলাগুলি ইউজ করে থাকি একদম অল্প পরিমাণে কিন্তু আমি অ্যাড করে নিয়েছি সব ধরনের মশলা। তারপর একটা ফড়ন তুলে নিয়ে এর সাথে অ্যাড করে দিয়েছি 2 পোয়ার মতো চিনি আতপ চাউল। আর এই চিনি আতপ চাউল কিন্তু আমি আধা ঘন্টা আগে খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তারপর এর সাথে অ্যাড করে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো আগে চাউলটাকে খুব ভালোভাবে ভেজে নিলাম। আর আগের দিন রাতে কিন্তু আমি 1 কেজি পরিমাণ গরুর মাংস খুব ভালোভাবে সব ধরনের মশলা দিয়ে কষিয়ে রেখেছিলাম। আর সেই মাংসটা অ্যাড করে দিয়ে কিন্তু আরও কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি। তারপর পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম। আর এটা কিন্তু ঠান্ডা পানি, গরম পানি নয়। আর এখানে প্রায় 1 কেজির মতো আমি ঠান্ডা পানি অ্যাড করে নিয়েছি। আর কি অ্যাড করে নিয়েছি সেটা দেখতে পাচ্ছেন। 2 টেবিল চামচ পরিমাণ পাউডার মিল্ক, 1 চা চামচের মতো চিনি অ্যাড করে দিয়েছি স্বাদটাকে বাড়ানোর জন্য। জয়ত্রীর হাফটা ইউজ করেছি। আর এখানে কাঁচা মরিচ পরিমাণ মতো অ্যাড করে নিয়েছি সুন্দর ফ্লেভারের জন্য। আর গরুর মাংস কষানোর সময় কিন্তু আমি পরিমাণ মতো মরিচ পাউডারটা অ্যাড করে নিয়েছিলাম, সেটার পরিমাণ বুঝে কিন্তু কাঁচা মরিচটা অ্যাড করে নেবেন। আর যেহেতু কাঁচা মরিচ আমি এখানে আস্ত দিয়েছি, তাতে কিন্তু ঝালটা বেশি হবে না। আর স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম, আর দিয়ে দিলাম কিশমিশ। এর সাথে আরও কিছু উপকরণ আপনারা অ্যাড করে নিতে পারেন। বাদাম চাইলে বাদামও অ্যাড করে নিতে পারেন আপনাদের পছন্দ মতো। আবার চাইলে আলু বোখারাও অ্যাড করে নিতে পারেন। তারপর সব কিছু একসাথে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 5 মিনিট মতো রান্না করে নিয়েছি। তারপর ঢাকনাটা তুলে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম, আর ওপর দিয়ে দিলাম কিছু কেওড়া জল। চাইলে গোলাপ জলও অ্যাড করে নিতে পারেন, তাতে শাহি একটি ফ্লেভার আসবে। তারপর সব কিছু একসাথে মিক্স করে নিয়ে চুলার পাওয়ারটা এ পর্যায়ে একদম মিডিয়াম টু লো পাওয়ারে রেখে উপর দিয়ে এটাকে এভাবে সমান করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলায় দমে বসিয়ে রাখবো 10 মিনিটের মতো। তো এদিকে এটা হতে থাক, আর এদিকে আমি ডিম ভেজে নিচ্ছি। আপনারা চাইলে ডিমও কিন্তু এভাবে ভেজে উপর দিয়ে ডেকোরেটেড করে নিতে পারেন, যেটা কিনা আমি করেছি। আর এখানে একটা টিপস বলে দিই, সেটা হচ্ছে বিরিয়ানি রান্নার সময় কিন্তু একটু টাইমটা বেশি লাগে। তো আমার মতো আপনারা কিন্তু গরুর মাংসটাকে আগের দিন রাতে সুন্দরভাবে কষিয়ে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিতে পারেন। আর পরের দিন আমার মতো করে এভাবে খুব সহজেই অল্প সময়ে বানিয়ে নিতে পারেন এই মজাদার বিরিয়ানি। তো ডিমটাকে কিন্তু আমার অলরেডি ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আপনারা চাইলে একটু হলুদ দিয়েও কিন্তু ডিমগুলিকে ভেজে নিতে পারেন। তো আমি কিন্তু হলুদ ছাড়াই ডিমগুলি ভেজে নিয়েছি। আর এদিকে 10 মিনিট হয়ে গিয়েছে, আর আমি এখন ঢাকনাটা তুলে বিরিয়ানি সুন্দরভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আর আমার বিরিয়ানি কিন্তু একদম পারফেক্ট হয়েছে, দেখে বুঝতে পারছেন। আর আপনাদের ক্ষেত্রে যদি একটু চাউল চাউল ভাব মনে হয়, সেক্ষেত্রে আপনারা আবারও এরকম উল্টে পাল্টে আবার উপর দিয়ে সমান করে নিয়ে আবার কিছুক্ষণ আপনারা এভাবে দমে রেখে দেবেন। তাহলে দেখবেন আপনাদের বিরিয়ানিও একদম পারফেক্ট হবে এবং এরকম ঝরঝরে হবে। তো বাসায় মেহমান আসার কথা থাকলে আপনারা কিন্তু আগের দিন রাতে মাংসটাকে এভাবে প্রসেসিং করে রেখে দিতে পারেন, আর পরের দিন কিন্তু আমার মতো করে এরকম ঝটপট বিরিয়ানি বানিয়ে নিতে পারেন। তো ভেজে রাখা ডিমগুলিকে আমি ওপর দিয়ে এভাবে সাজিয়ে নিচ্ছি। আর যে কোনো সাধারণ রান্নায় যদি আমরা একটু ডেকোরেটেড করে নিই, সেটা কিন্তু দেখতে অসাধারণ লাগে, আর খেতেও মনে হয় স্বাদটা বহুগুণে বেড়ে যায়। তো উপর দিয়ে আমি এভাবে ডিম সাজিয়ে নিলাম, আর তার উপর দিয়ে আমি এখন কিছু আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা উপর দিয়ে অ্যাড করে দিচ্ছি। তাতে সুন্দর একটি ফ্লেভার ছড়াবে, আর খেতেও কিন্তু ভীষণ মজার লাগে, আর দেখতেও কিন্তু অসাধারণ লাগে। তো দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে আর কতটা ইয়াম্মি লাগছে। অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখবেন। আর যেহেতু কুরবানি ঈদ কিছুদিন আগে হয়ে গিয়েছে, আর সবার ঘরে কিন্তু এখন মাংসটা অ্যাভেলেবেল আছে। আপনারা চাইলে গরুর মাংস দিয়েও ট্রাই করতে পারেন, আবার চাইলে মুরগি, খাসি, যে কোনো মাংস দিয়ে কিন্তু সেম ওয়েতে এভাবে আমার মতো করে ট্রাই করে দেখতে পারেন। তো সহজ ও মজাদার রেসিপিগুলি পেতে পেজ ফলো করে সাথে থাকবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তো পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।